গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা লাইফস্টাইলে। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম। আজকে স্পেশালি ভুতুর দিদিমণি আসবে বলে তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। ভুতুর ম্যাডাম মানে আমার বান্ধবী, আমার বেস্টি। তো এটা হচ্ছে ভুতুদের বাড়ি, মানে আমার দিদির বাড়ি। আমার বান্ধবী তো চলে এসেছে, অনেকটা লেট করেই এসেছে। তো দিদি ওকে জল মিষ্টি দিয়েছে, ও লজ্জা পাচ্ছে, মিষ্টি তো খেতেই চাইছিল না। তো যাই হোক, অবশেষে বললো আমি একটা মিষ্টি খাবো, তো লজ্জা পাচ্ছিল। আর তোমাদেরকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে, তোমরাও খেয়ে নাও গাইস মিষ্টি। আর এদিকে তো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আর আজকে টোটালি রান্না করার দায়িত্ব আমার। দিদি ভাতটা করে দিয়েছে, আর আমি এখানে ইলিশ মাছ করছি, সর্ষে ইলিশ স্পেশালি। এটা আমি ফার্স্ট টাইম করলাম। ইলিশ মাছের অনেক রকম পদ করেছি, কোনোদিন আমি সর্ষে ইলিশটা করিনি। তাই এদিকে ইলিশ মাছের মাথাগুলোও ভাজতে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো তার জন্য। আর এদিকে আমার দেখো এঁচোড় কষাটা হয়ে গেছে। এঁচোড় চিংড়ি করবো ভেবেছিলাম, কিন্তু ছোট চিংড়ি পেলাম না। তো যাই হোক, এঁচোড়টা শুধুই করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর এদিকে জিজুকে দিয়েছি পেঁপে ছুলতে, পেঁপের চাটনি করবো বলে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে লাউ পাতা বাটা। আমার তো খুবই ফেভারিট। ওইটা স্পেশালি আমার বান্ধবীর জন্যই করা। আমি অনেকবার করেছি, ও আমাকে বলেছিল একদিন করে খাওয়াস এখানে এলে। তো এসেছি যেকালে ওকে খাওয়াবো না, এটা কি হতে পারে? তার জন্য ওর জন্যই স্পেশালি ওটা বানালাম। তো ওরও বেশ ভালো লেগেছে, কিন্তু ওর একটু ঝাল লেগে গিয়েছিলো, ও যেহেতু ঝাল খায় না। এদিকে তো সব রান্নাবান্না হয়ে গেছে, এখন সবার জন্য লাঞ্চ থালি সাজানো হচ্ছে। আর দিদির বাড়িতেও দিদির মামা শ্বশুররা এসেছে, তাদের জন্যও খাবার সাজানো হচ্ছে। তো আমি সব সাজিয়ে দিচ্ছি। ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, কিন্তু সময়ের জন্য অনেক কিছু করতে পারিনি। শুধু ওই এঁচোড় কষা হয়েছে আর চিকেন হয়েছে, আর সাথে তো ছিল সর্ষে ইলিশ, স্যালাড, পেঁপে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আমার ফেভারিট লাউ পাতা বাটা। আর হ্যাঁ, ছিল তো আমার ফেভারিট ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে না জাস্ট দারুণ লাগে। এদিকে আমাদের হবু বর, এই তো সরি আমার বর মশাই সবাইকে পরিবেশন করছে কলা পাতায়। আমরা সবাই মিলে বললাম বারান্দায় খেয়ে নেব, তার জন্য কলা পাতা কেটে নিয়ে এসেছে, আর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি। ওই আজকে পরিবেশনটা করছিল। আর এই হচ্ছে আমার দিদির দেওর, ওনাকে তো খেতে দেওয়া হয়ে গেছে, ক্যামেরা করছি বলে উনি লজ্জা পাচ্ছিলেন। ওদিকে দিদির মামা শ্বশুরকে ঘরে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমার বান্ধবীকে আর ওর স্টুডেন্টকে দুজনকে একটা ঘরে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমরা খাবো বারান্দায়। এদিকে দেখো, ও তো লজ্জা করে খাচ্ছে। ভূতু, ও ভীষণ ভয় পায় আমার বান্ধবীকে, কেন জানি না এত ভয় পায়। বাড়িতে কাউকে ভয় পায় না, কিন্তু ওর ম্যাডামকে প্রচুর ভয় পায়। ওর সামনে তো বায়না কেন, মুখটাও খোলে না, শুধু পড়া ছাড়া। তো যাই হোক, এখানে তো আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি, ও দারুণ লাগছে। তারপর ভাত টাত খেয়ে দুজন মিলে একটু ছাদে চলে এলাম রিলস বানাতে। রিলস বানিয়ে ওকে তো বাড়ি দিতে যাব বলে ও খুব তাড়াতাড়ি করছিল, কারণ ওর হাতে একটুও সময় ছিল না। ও খুবই তাড়াহুড়ো করছিল, কারণ ও এরপর যাবে ড্রয়িং করাতে, তারপর নাচ শেখাতে যাবে। ও অনেকগুলো কাজ করে একসাথে, টিউশনও পড়ায়, তার জন্য আর কি। তো যাই হোক, ওকে তো আমি রিলসটা করছিলাম, মানে ভিডিওটা করছিলাম, ও খুবই লজ্জা পাচ্ছিল, ডান্স করতে চাইছিল না। আর হাতে সময় না থাকলে যা হয়। তো যাই হোক, দুজন মিলে একটু সময় কাটালাম, আরও সময় কাটাবো, আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবে। তারপর ওকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম মাঠে। মাঠে এসে দেখি দিদিরা পুঁই শাকগুলো সব ভাঙিয়ে দিচ্ছে, তার জন্য ওই কেটে কেটে নিচ্ছিল, মায়েদের বাড়ি পাঠাবে বলে। আর এদিকে দিদির যাকে আমি খুব রাগাচ্ছিলাম, বলছিলাম কত করে কিসেন, তো এইভাবে আর কি। আর এদিকে দেখো, আমার বরমশাই রেডি হতে চলে এসছে কোথায় একটা যাবে বলে। তো ওকে বলছিলাম কোথায় যাবেন, তোমাকে একদম ভালো লাগছে না ড্রেসটা পরে, তাই এইসবই বলছিলাম আর কি। তারপর আমরা সবাই মিলে মাঠে খুব হাসি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম। যদি আমার বেশটি আরেকটু থাকতো খুব ভালো হতো, ও খুব তাড়াতাড়ি চলে গেল, ওটা একটু খারাপ লাগছিল। আর একটু যদি থাকতো, সবাই মিলে খুব আনন্দ করা হতো। তো যাই হোক, আবার নেক্সট টাইম আসবে যখন, তখন আরও আনন্দ করা হবে। আর এদিকে ভূতু দেখো প্রচুর দুষ্টুমি করছে, যতক্ষণ ও ছিল ততক্ষণ কিচ্ছু বলছিল না, পুরো ভিজে বেরোল হয়েছিল। আর এখন দেখো, ওর এবারে বুলি ফুটে গিয়েছে, মুখে কত কথা ফুটে গিয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো, দেখতে থাকো নতুন নতুন ব্লগটা। সবাইকে।